নমস্কার বন্ধুরা, চলুন আগে এই ভিডিওটা দেখি। একটি মেয়ের ভিডিও ভাইরাল টিকটকে। চলুন দেখি কি বলে। মানে কেন জানি না, আমার ওই পূজা জিনিসটা বলেন বা যাই বলে না কেন, আমার ওই জিনিসগুলো আমার থেকে কখন আসে না। কারণ এই কিন্তু আজ আমি মুসলিম, আমি হিন্দু ত্যাগ করছি কিন্তু শুধুমাত্র এই জিনিসটার জন্যই যে একটা জিনিস এত দিন কষ্ট করে তৈরি করেছে, জিনিসটার কোনো দিন পর কোনো অস্তিত্বই থাকে না, কিন্তু তার সবই কিন্তু ডুবাই দেয় এবং কি কিছু থাকে না। আমি এই জিনিসটা খুঁজে পাই নাই দেখে আমি এখন হিন্দু থেকে মুসলিম হয়েছি। তো ভিডিওটি দেখলেন, এই মেয়ের উদ্দেশ্যে এটাই বলতে চাই, এই মেয়েটি হিন্দু আগে ছিল না। এই মেয়ের মাটি হিন্দু ছিল, বাবা মুসলমান, যতটুকু আমার জানা আছে। তো আগের থেকে এর জন্মে একটু ভেজাল আছে, এ কোন দিকে যাবে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, সে কারণ ইসলাম ধর্ম সত্য ধর্ম ভালো লেগেছে, ব্যাপারটা এরকম না। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কারণে প্রেমের ঠেলায়। কারণ যতগুলো কনভার্টের ঘটনা শুনি যে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে, এগুলো ম্যাক্সিমামই ধরেন প্রেমের ঠেলায় হিন্দু থেকে মুসলমান হয়। তো এই মেয়েও ব্যতিক্রম না, এই মেয়েরও তাই হয়েছে। মুসলমান ছেলের সাথে প্রেম করে সে মুসলমান হয়েছে, এখন এসে ভিডিও বানায়, তার কন্টেন্ট থাকে গরুর মাংস খাওয়া। তারপর এই হিন্দুরা মূর্তি পূজা করে কেন, হিন্দু ধর্মে কি ভুল আছে, হিন্দু ধর্মে পুরাই কেন, হিন্দু ধর্মে এটা করে কেন, মানে তার কন্টেন্টে কোনো মানে এই যে হিন্দু ধর্ম প্রসঙ্গ ছাড়া কোনো কথা নাই। হিন্দু ধর্ম নিয়ে কথা বলবে, মানে ভাইরাল হওয়ার ধান্দা। তো সে এখন টিকটকে ভাইরাল হওয়ার ধান্দায় আছে, অলরেডি ভাইরাল হয়েও গেছে। কারণ হিন্দু ধর্ম নিয়ে কথা যে বলবে সেই ভাইরাল, উল্টাপাল্টা বলতে পারলেই হলো। তো বোনকে বলি, তুমি এইভাবে অর্থ উপার্জন না করে অন্য কোনো উপায় খুঁজো, ভালো কোনো উপায়। এটা কোনো ভালো মাধ্যম না পয়সা উপার্জন করার। তুমি হিন্দু ধর্ম ছাইরে ইসলাম ধর্মে গেছো, এখন ইসলাম ধর্ম নিয়ে ভিডিও বানাও, হিন্দু ধর্ম নিয়ে কথা বলা বাদ দাও, ঠিক আছে? এই ধরনের নচ্ছারাপনা করো না। আর কিছু বলতে চাই না। ভালো হয়তো পয়সা লাগে না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।